ওভারঅলই বলতে চাই যে না, আমি কাজে স্যাটিসফাইড। আমি আলহামদুলিল্লাহ। সবকিছুই আমি আসলে যেভাবে বলেছি বা যেভাবে আপনি যে যেমন এটার কথাই যদি ধরেন, জি, তো এখানে আপনি বলেছেন যে না, এটা এসপিএল বোর্ড ইউজ করবেন। জি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাই করেছেন। জি, ভিতরে এসপিএল নেই, কিন্তু উপরের সাইডটা বাইরের পোরশনটা সম্পূর্ণই এসপিএল দিয়েই করা। তো এটা দেখা গেছে যে মানে আপনি যেভাবে ডিজাইনটা করেছেন বা সাইজ অনুযায়ী এটা তো আসলে কম বেশি ছোট বড়ও করা যায়। রাইট। এটা আসলে রুমের সাইজ অনুযায়ী কিরকম করলে ভালো হবে বা কতটুকু করলে ভালো হবে। মানে তো ওই প্রত্যেকটা রুমে প্ল্যানিংটা ইন্ডিভিজুয়াল প্ল্যান করে আমরা দেন হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তো সেটআপ করা ওইভাবে হয়েছে। করেই আপনারা আসলে করেছেন। তারপরে যদি আমি এটার কথা আলাদাভাবে বলি, রাইট। যে এটা কিন্তু একটা বিম ছিল। জি, তো এই বিমের এই জায়গাটাতে কিন্তু আসলে ইউজ করা হয় না। এটা কিন্তু ওয়েস্ট থাকে। তো ভাইয়া আমাকে পরামর্শ দিল যে এইখানে যদি আমি একটা ছোট একটা ক্যাবিনেটের মতো করে দেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অনেক কিছুই রাখতে পারছি। এখানে গ্লাসের তাক করে দেয়া আছে, বা ওই পাশে যদি আমি বলি, তো ওখানে কিন্তু আমি আলাদা করে ব্যাগের জন্য একটা করে রেখেছি। অনেকগুলো তাক করা আছে। মানে আলাদা আলাদা ভাবে ব্যাগ রেখে দিয়েছি। মানে জাস্ট আমার এই জায়গাটাও আসলে ওয়েস্ট হলো না, ইউজফুল হলো। তো এই জিনিসগুলো আসলে প্ল্যানিং ছাড়া আসলে হয় না। তো এই কাজগুলো করার আগেই আমি ভাইয়ের সাথে পরামর্শ করেছি যে কিভাবে করা যায়, বা আমি আসলে কোন জায়গাটাতে কি করলে ফুটবে বা ইউজফুল হবে, এই বিষয়টা আমি ভাইয়ের সাথেও আলোচনা করেছি আগে। তো ভাই আমাকে এভাবে পরামর্শ দিয়েছে যে না, আপনি আসলে এইভাবে যদি করেন তাহলে আপনার জায়গাটাও নষ্ট হবে না, দেখতেও ভালো লাগবে। তো আমি ওইভাবেই করলাম, তো ওইভাবেই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। ওভারঅলই বলতে চাই যে না, আমি কাজে স্যাটিসফাইড। আমি আলহামদুলিল্লাহ। সবকিছুই আমি আসলে যেভাবে বলেছি বা যেভাবে আপনি যে যেমন এটার কথাই যদি ধরেন, জি, তো এখানে আপনি বলেছেন যে না, এটা এসপিএল বোর্ড ইউজ করবেন। জি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাই করেছেন। ভিতরে এসপিএল নেই, কিন্তু উপরের সাইডটা বাইরের পোরশনটা সম্পূর্ণই এসপিএল দিয়েই করা। তো এটা দেখা গেছে যে মানে আপনি যেভাবে ডিজাইনটা করেছেন বা সাইজ অনুযায়ী এটা তো আসলে কম বেশি ছোট বড়ও করা যায়। রাইট। এটা আসলে রুমের সাইজ অনুযায়ী কিরকম করলে ভালো হবে বা কতটুকু করলে ভালো হবে। মানে তো ওই প্রত্যেকটা রুমে প্ল্যানিংটা ইন্ডিভিজুয়াল প্ল্যান করে আমরা দেন হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তো সেটআপ করা ওইভাবে হয়েছে। করেই আপনারা আসলে করেছেন। তারপরে যদি আমি এটার কথা আলাদাভাবে বলি, রাইট। যে এটা কিন্তু একটা বিম ছিল। জি, তো এই বিমের এই জায়গাটাতে কিন্তু আসলে ইউজ করা হয় না। এটা কিন্তু ওয়েস্ট থাকে। তো ভাইয়া আমাকে পরামর্শ দিল যে এইখানে যদি আমি একটা ছোট একটা ক্যাবিনেটের মতো করে দেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অনেক কিছুই রাখতে পারছি। এখানে গ্লাসের তাক করে দেয়া আছে, বা ওই পাশে যদি আমি বলি, তো ওখানে কিন্তু আমি আলাদা করে ব্যাগের জন্য একটা করে রেখেছি। অনেকগুলো তাক করা আছে। মানে আলাদা আলাদা ভাবে ব্যাগ রেখে দিয়েছি। মানে জাস্ট আমার এই জায়গাটাও আসলে ওয়েস্ট হলো না, ইউজফুল হলো।